মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত সম্বতে সালেহ তারা সালেহ গুনাহগার সম্বতে তালেহ তারা তালেহ গুনাহগার আয়ে বেদাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ তন হাত রাহ বর যা জানাওয়াত ইয়ারে বদ বর জানে ইমানত জন্নত ইয়ারে বদ রত তোরা সুয়ে জাহিম याद नहीं को कीरे ताया बीनाईम अल्लाहु अकबर বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 3-4 বছরে বাবা হারিয়ে ফেলেন এতিম সন্তান মা জননী একাই চিন্তা ভাবনায় পড়ে গেলেন কি করব সন্তানকে কেমনে মানুষ করবেন চিন্তায় পড়ে গেল সন্তানের জন্য সবচেয়ে বাবা মায়ের বড় টেনশন কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দে একজন ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দেকে ডাক দিয়ে বলেন কেন চিন্তিত হও বলে যে আমার সন্তানটাকে আপনি কেমনে মানুষ বানাইবো এই টেনশন বলে অমুক জায়গায় অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে একজন বুজুর্গ আছে সেখানে নিয়ে যাও আল্লাহর বান্দে এই লোকের লোকেশন শুনিয়া সেই জায়গায় গিয়ে আল্লাহর বান্দে ডাক দিয়ে বলেন হুজুর গো আমার এই সন্তানটা আপনার কাছে দিয়ে দিলাম হুজুর গো আপনার সঙ্গে আমার একটা ওয়াদাবদ্ধ হতে হবে আমাকে ওয়াদা দিতে হবে হুজুর এই সন্তানটা আপনার হাতে উঠায় দিলাম যতদিন পর্যন্ত আপনার মতো হবে না ততদিন পর্যন্ত আমাকে ফিরাইয়া দিতে পারবেন না মা জননী ডাক দিয়ে বলেন ও হুজুর সন্তানটা আপনার হাতে উঠায় দিলাম আমার একটা চাওয়া আমাকে কথা দিতে হবে যতদিন পর্যন্ত আপনার মতো জ্ঞানী হবে না ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি বাসায় ছুটি দিবেন না গুরু আল্লাহর বান্দা ওয়াদাবদ্ধ হইয়া সন্তানকে হাতে উঠাইয়া নিয়ে লেখাপড়ার মধ্যে লাগাইয়া দেয় এ নবীর উম্মতের দল নিজে নিজে দুনিয়াতে কিছুই হওয়া যায় না তুমিও যদি কিছু হইতে চাও বিজ্ঞ মানুষের সঙ্গে সময়টারে কাজে লাগাইয়া দাও মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত সম্বতে সালেহ তারা সালেহ গুনাহগার সম্বতে তালেহ তারা তালেহ গুনাহগার আয়ে বেদাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ তন হাত রাহ বর যা জানাওয়াত ইয়ারে বদ বর জানে ইমানত জন্নত ইয়ারে বদ রত তোরা সুয়ে জাহিম याद नहीं को कीरे ताया बीनाईम अल्लाहु अकबर ए मुसलमान माइले मोमिन सुए मोमिन मिशावात আল্লাহর বান্দা মুমিনের দিকে ধাবিত হও তুমিও মুমিন হয়ে যাইবা মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত ও আল্লাহর বান্দা কাফেরের সঙ্গে উঠা বসা করবা না তুমিও কাফের হয়ে যাইবা সুহবতে সালেহ তোরা সালেহ গুনাদ এরে আল্লাহর বান্দা ভালো মানুষের সঙ্গে বসবাস করলে ভালো হওয়া যায় খারাপদের সঙ্গে সময় কাটাইলে খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কত কথা বলবো ভাই কথাগুলো শেষ করা সম্ভব নয় আমার পক্ষে আয় আল্লাহর বান্দা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে সেই দিকে যাব আল্লাহর বান্দা আয় আয় শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম জানে না এমন দুনিয়ার মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না আল্লাহর বান্দা একটা ফারসি কিতাব লিখলেন কিতাবটার নাম হলো গুলিস্তা ওই গুলিস্তার মধ্যে আল্লাহর বান্দা একটা কবিতা আকারে একটা ঘটনা নিয়ে আসলেন আল্লাহর বান্দা একদিন গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পর যা
ঘটেছিল তিনি ফারসি ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন। কলমের খোসায় তামাম দুনিয়ার মানুষদেরকে সেই ঘটনাটা বর্ণনা করে দিলেন। গলে খুশবু ইদর হাম্মামে রুহ জেগের রসিদ দস্তে মাহবুবে বদুস্তম বদু গুফতম কে মেশে কে याबीनी के आज बुए दिला बेजे तमस्तम बागुफता मन गेले नासी जे बुदम वाले की मुद्दते बागुल नशतम जमाले हम नशिंदर मन असल करद वगरना मन हमा खोकम के हसतम एक दस नमे आधारे हे दिन माटी ढिला हाथी निया सुखिया देखी रयेछे सुबास मेलाओ कहिल ताहारे कस्तूरी तुमी तुमी किया तोर दाओ तुम्हार गाये सुबासे भराओ तुमी की गुलसे ताओ माटी कहिल ताहारे आमी नहि किछु आमिओ तो निसु माटी फुलेर गोड़ाय थाकिया ताहार सुबासे हইলাম খাঁটি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন গোসলখানায় ঢুকেছিলাম কেমন জানি সুঘ্রাণ ছড়ায়, ডানে তাকাইলাম বামে তাকাইলাম কিছুই নাই। খেয়াল করে দেখলাম ফুলের গাছ দেখা যায়, ফুল কি আছে না, ফুলের গাছে তো ফুলও নাই। কে রে সুঘ্রাণ কোথা থেকে বের হয়? দেখতে পাই এক কোণারে একটা মাটির চাক্কা পড়ে আছে। সন্দেহ হলো হয়তো বা মাটির থেকে সুঘ্রাণটা ছড়ায়। আল্লাহর ওলিদের মন মানসিকতাও তো এরকম হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হাতের মধ্যে মাটিটা শুকিয়ে দেখে সুঘ্রাণ। এ মাটি বল তোমার থেকে এত সুঘ্রাণ কেন? তুমি কি কস্তুরী, তুমি না আতর দা? বলে না না আমি কিছু নই। পাশে দেখো একটা ফুলের গাছ, ওই যখন ফুল ফুটে সুঘ্রাণ ছড়ায়, দীর্ঘদিন পর্যন্ত আমি এখানে পড়ে আছি। ওই সুঘ্রাণ আমার গায়ে লাগতে লাগতে আমি মাটি, আমিও সুবাসী হয়েছি খাঁটি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চান, একটা মাটির টুকরা যদি সুগন্ধের কাছাকাছি থেকে সুগন্ধি হয়ে যায়, কেন সাধারণ মানুষগুলো আল্লাহ ওয়ালার সুহবতে গিয়ে কেন আল্লাহ ওয়ালা হবে না? কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহর বান্দা, এবার আমরা আলোচনার দিকে চলে যাব। বাইজিদ বুস্তামিকে যখন হুজুরদের হাতে উঠায় দিলেন, আল্লাহর বান্দা এইবার খেয়াল কর। মা জননী বলে যতদিন আপনার মতো জ্ঞানী হবে না ততদিন আমার সন্তানের প্রয়োজন নাই, আমি সন্তান চাই না। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি মাত্র কয়েক বছর বয়স, বালক মানুষ, মায়ের কথা তো মনে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কিছুদিন পর, কয়েক মাস পরে হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর গো আমার মন চায় আমি আমার মায়ের কাছে যাবো, একটা বারের জন্য দেখে আসবো। এরে বাবা, তোমার মা বলেছে যতদিন আমার মতো হইবা না ততদিন তোমাকে ছুটি দেওয়া চলবে না। আল্লাহর বান্দা কান্না শুরু করিয়া দিলেন। মায়ের কথা মনে পড়লে কোনো সন্তান ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক কান্না শুরু করিয়া দেয়। হুজুর দেখলেন যদি ছুটি না দেই মনে কষ্ট পাবে, আবার যদি ছুটি দিয়ে দেই মায়ের সঙ্গে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়? তাহলে এমন একটা বোঝা চাপাইয়া দিতে হবে যাতে বোঝা উঠাইতেও না পারে, আর যাতেও না পারে। বোঝা উঠাইলে তো যাইতে পারবে, যদি বোঝা উঠায় তাহলে তো যাবে, বোঝা যদি উঠাইতে না পারে তাহলে তো আর যাইতে পারবে না। এমন একটা সিস্টেম করতে হবে, মনকে বুঝ দিতে হবে সন্তানের, যাতে করে কি ভুলে যায়, আমার ওয়াদাটাও ঠিক থাকে, তার মনে সান্ত্বনাও যেন পায়। এই সিস্টেম করতে হবে। চিন্তা ভাবনা করতে 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 বলে ঠিক আছে একটা পাইছি, একটা পারা পড়ার জন্যই তো আসছে। তা বললে কোরআনুল কারীমের ধরে নেন আর কি, মানে তুমি 10 পারা যদি মুখস্থ করে শোনাইতে পারো তাহলে তোমার ছুটি তোমার মায়ের কাছে যাবে। তাহলে বলেন 10 পারা কি মুখস্থ করা সম্ভব 1-2 দিনে? আল্লাহর বান্দা মায়ের কথা মনে পড়েছে, কোরআনুল কারীম সামনে নিয়ে বসিয়া
আল্লাহর বান্দা রাত্রে বেলায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, যখন আপনার লাইনে নিয়ে এসেছেন আল্লাহ, একদিন না একদিন এই কোরআন তো আমার সিনায় আপনি বসায় দিবেন গো আল্লাহ। আমি তো ছাড়বো না, কোরআনের হেফজ করেই ছাড়বো, নিয়ত আছে না নাই? আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একদিন না একদিন আল্লাহ গো, আপনি তো আমার সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দেবেন। আত্মবিশ্বাস থাকাটা দরকার, মুমিনের ইমানের একটা অংশ, কথা বলেন ঠিক কি না? আত্মবিশ্বাস আল্লাহর কাছে রাখি আল্লাহ পাক বলেন, আল্লাহ গো, আপনি তো আজ হোক কাল হোক কোরআন তো আমাকে আপনি দিবেন, কিন্তু যদি আমাকে তাড়াতাড়ি দিতেন তাহলে অন্তত আমি যাই আমার মায়ের সুন্দর চেহারাটা দেখে আসতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ কোরআনের আয়াতগুলো দেখতেছে, কোরআনের পৃষ্ঠা উল্টায় আর নজরে সানি দেয়, নজরে দেয়। যেমনি ভাবে এক মোবাইলে আর এক মোবাইলে শেয়ারিং দিয়া পার হয়ে যায়, হুবহু যা আছে তাই, ঠিক তেমনি ভাবে একবার করে নজর দেয়, পুরা কোরআনুল কারীম যে পৃষ্ঠাটাই দেখে সেটাই যেন আল্লাহ পাক তার অন্তরে গেঁথে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কিছুক্ষণ পর গিয়ে আগে ডাক দিয়ে বলেন, হুজুর কথা তো ঠিক থাকবে? বলে, হ্যাঁ কথা ঠিক থাকবে, তুমি মুখস্থ করে যাও, আমি তোমারে ছুটি দিয়ে দিব। দুই এক দিনের মধ্যে যে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে ছুটি দিয়ে দেন। বলে, কি আমার শর্ত পূরণ করছো? বলে, হুজুর টেস্ট করে দেখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়ে বলে, রে বাবা বল, এই জায়গা থেকে কোরআনুল বলতে দেরি হয়, আল্লাহর বান্দার পটপট করে সুন্দর কোরআনের তেলাওয়াত করতে দেরি হয় না। আল্লাহর বান্দা যখন শর্ত পূরণ করে দিয়েছেন, বুজুর্গ বুঝতে পেরেছে এটা সাধারণ কোন সন্তান নয়। আমার নেটওয়ার্ক যত বড়, এর থেকেও এর নেটওয়ার্ক কম বড় নয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে ভালো, যাও যাও, আমার শর্ত পূরণ করেছো, তুমি মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। সন্তান দৌড় দেয়, মাজনুনের ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মা আমি আপনার বাইজিদ এসেছি গো মা, মেহেরবানি করে দরজাটা একটু খুলে দেন, আমি দেখা করব। মাজনুন ডাক দিয়ে বলে, রে কে তুমি? তোমারে চিনি না, আমার সঙ্গে কথা হয়েছিল, যতদিন সন্তান তার মতো হবে না ততদিন আমার সন্তান আমার কাছে আসবে না। যেই দিন ওই বুজুর্গের মতো সন্তান হবে সেই দিন আমার সন্তান আসবে, এর আগে আমার সন্তান আসবে না। আল্লাহর বান্দা দরজা খুললেন না, সন্তান বুঝতে পেরেছে মায়ের মনের জ্বালা। সন্তান আর কথা লম্বা না করিয়া আল্লাহর বান্দা চলে গেলেন বুজুর্গের কাছে, হুজুরের কাছে চলে গেলেন। হুজুর গো, আমি এতক্ষণ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা করার জন্য পাগল হয়েছিলাম। ও হুজুর, আর কোনোদিন ভুলেও যদি আপনার কাছে ছুটি চাই গো, কোনোদিন ছুটি দিবেন না। মায়ের শর্ত যতদিন পূরণ করতে পারবেন না ততদিন আমি ছুটি চাইলেই হুজুর আমারে আপনি ছুটি দিবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এমনি হওয়া যায় না, আল্লাহর পাগল হইতে হবে। আল্লাহর বান্দা সময়টারে কেমনে কাজে লাগাইয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের মানুষ হয়ে গেল। আল্লাহর বান্দা হুজুরের সঙ্গে থাকে, লেখাপড়া করতেছে। হঠাৎ করে একদিন বুজুর্গ স্বপ্নে দেখতে পায় ঘুমের ঘরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘুমের ঘরে আল্লাহর বান্দা দেখাও। দুনিয়ার সমস্ত স্বপ্ন মিথ্যা হইতে পারে, আল্লাহর বান্দা খেয়াল কর। কোন আল্লাহর বান্দা বান্দি যখন পয়গম্বরকে স্বপ্নে দেখবে বুঝতে হবে এইটা হলো বাস্তব স্বপ্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। যারা স্বপ্নে পয়গম্বরকে দেখবে মূলত সরাসরি পয়গম্বরকে দেখবে।
আপনাকে যদি স্বপ্ন যুগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনাকে কোনো একটা উপঢৌকন দেয়, ধরে নেন, মনে করেন একটা পাগড়ি দিল আপনাকে, ঠিক সকালবেলা দেখবেন পাগড়ি আপনার হাতে আছে। সুবহানাল্লাহ। কারণ পয়গম্বরের স্বপ্ন সত্য স্বপ্ন। সম্মানিত হাজিরিন, পয়গম্বর স্বপ্ন যুগে এসে বুজুর্গকে ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, ও আমার বন্ধু, দীর্ঘদিন ধরে তুমি আল্লাহর গুণগান গাইয়াও, বড় মাপের মানুষ হয়ে গেছো, তোমার কাছে যে বুঝতে আমি এসেছে, আল্লাহ পাক তারে কবুল করে নিয়েছে। আমার উম্মত শোনো শোনো, এই পাগড়িটা তোমার মাথায় পরায়া দিলাম। এটা সাধারণ পাগড়ি নয়, সাধারণ উপহার নয়, এটা হলো বেলায়েতের পাগড়ি, এটা উচ্চ মাকামের কামিয়াবির পাগড়ি। তুমি সকালবেলা ওই সন্তানকে মাথায় পরাইয়া আমার ওই পাগল উম্মতকে তার মায়ের কাছে ফিরাইয়া দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুজুর্গের ঘুম ভেঙে যায়। আল্লাহকে দেখলাম, ঘুম ভেঙে দেখে মাথায় পাগড়ি পরা রয়েছে। আল্লাহু আকবার, পাগড়ি পরা দেখেছে। আল্লাহর বান্দা কথাগুলো ভুলে নাই, যেন এখনো পয়গম্বরের কথাগুলো তার কানে বাজতেছে। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, সময়টারে কাজে লাগাইয়া দাও। কত গুন্ডা মাস্তান বদমাশ চোর বাটপাররা সময়টা ভালো মানুষের সঙ্গে কাটাইয়া আল্লাহর ওলি হয়ে গেল। তুমি কেন পারবে না রে ভাই? একজন আলেমের সঙ্গে অন্তর সম্পর্কটা লাগায় দাও, কপাল খুলে যাবে রে ভাই। আল্লাহর বান্দা যখন দেখতে পায় মাথায় পাগড়ি পরায় দিছে, সকাল বেলায় সন্তানের মাথায় পাগড়ি পরায় দেয়, ডাক দে বলে, ভাই জিদ, এত অল্প বয়সে আমি এত উঁচু মাকামে উঠতে পারি নাই রে। এটা তোমাকে এত অল্প বয়সে বেলায়েতের দরজায় পৌঁছে গেছো। এ ভাইজিদ, এটা তো কোনো মানুষের সাধারণ ব্যাপার নয়। আল্লাহ পাক কামিয়াবির দরজায় পৌঁছে দিয়েছে। যাও যাও, পাগড়িটা পরায়া দিলাম। মনে রাখবা, আজ থেকে তুমি সাধারণ মানুষ নাও, তুমি আল্লাহ পাকের একজন ওলি হয়ে গেছো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তান মাথায় পাগড়ি পাছাইয়া সন্তান আনন্দে ছুটছে মায়ের কাছে। মা জননী কেমন মা, ভিন্ন দিকে মা জননী দরজা খুলিয়া সন্তানের পথে আছে। এরে আল্লাহর বান্দা, কোথায় সন্তান, কোথায় মা? এতদিন সন্তান ডাকে, মা দরজা খুলে না। আজ দরজা খুইলা মা সন্তানের অপেক্ষায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমনি হয়, কেমনি হয়, এমনি হয়, এমনি হয়। আল্লাহর বান্দা, মা এবং সন্তানের মধ্যে এমন কানেকশন হয়, সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তান যদি ভালো থাকে তাও মায়ের